একটা ছোট একটা বাচ্চা আসছে, ওই বাচ্চা ওই দেখেছে তাল গাছ কবিতা আবৃত্তি করবে। ওই বাচ্চা কিভাবে আবৃত্তি করলো আমি একটু দেখাচ্ছি। ওই বাচ্চা এভাবে আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাও, ওইখানেতে বাদ গলে কানা বাকি খাও। ও বগিতে খাতি পান্তা ভাত খাতি পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই উমনে ধরে গাবুর গুবুর গাবুর গুবুর গাবুর গুবুর খাই। ওরা আবৃত্তির পরে ওইখানে ছিল এক আধুনিক শিল্পী, শিল্পীর নাম হলো বালাম। তো বালাম তার নিজস্ব স্টাইলে এভাবে গাইলো, বালাম নিজের মতো করে গাইলো এভাবে। দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়, ওইখানেতে বাস করে কারাবগির ছায়া। বালাম আবৃত্তির পরে ওইখানে আরেকজন শিল্পী ছিল জেমস। জেমস কিন্তু চেনে সবাই। তখন জেমস তার নিজস্ব ভঙ্গিমা এইভাবে আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়ে, আহা হা হা আহা আহা হা হা, ওইখানেতে বাস করে কানা বগির ছা, আহা হা হা আহা আহা হা হা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি চাষ কি, নারে 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 না না নারে 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 না 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 না, পান্তায় আমি খাই না। মানে মানে জেমস পান্তা খায় না। তখন ওইখানে আরেকজন শিল্পী ছিল, খুব চিকন কণ্ঠের শিল্পী, মুরব্বীরা ছিল। তখন হাসান তার নিজস্ব স্টাইলে এভাবে আবৃত্তি করলো, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়ে, ওইখানেতে বাস করে কানা বগিচা চারে চারে চা চারে চা চারে চা। ও বগি তুই খাস কি পান্তা ভাত চাষ কি, পান্তায় আমি খাই না ঘাপুটি না সে পাই না রে না রে না না রে না না রে না। ওরা বিক্রি করে ওইখানে ছিল হুজুর। হুজুর ছিলেন তো নাকি, ওয়াজ করতে যাবে, ওয়াজিন তখন তার ওয়াজের ভাষায় কিভাবে আবৃত্তি করলেন, এইভাবে আবৃত্তি করলেন, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গায়, ওইখানেতে বাস করে রে কানা বগির ছা।